দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি মনের মানুষ ছিল, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে কি কত কষ্ট দিছে না নাকি আরাম দিছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি তার আল্লাহ তাআলার রিসালাত, তার দাওয়াত, তাওহীদের দাওয়াত যখন দেওয়া শুরু করলো, মক্কার কাফের আবু জেহেল, উতবা, সাইবা, তারপরে কত অমুসলিমরা রাসূলকে কতভাবে নির্যাতন করছে। তায়েফের ঘটনা দেখেন, রাসূলের শরীর থেকে কি রক্ত চড়াইছে। রাসূল সালাত পড়তে গেছে, সেখানে উটের বুড়ি দিয়ে দিছে। রাসূলের চেহারাতে থুতু নিক্ষেপ করার চেষ্টা করছে। কত সাহাবাদেরকে উত্তপ্ত বালুর মধ্যে চাপা দিয়ে, পাথর দিয়ে চাপা দিয়ে তাদেরকে নির্যাতন করা হয়েছে। বিভিন্ন অঙ্গহানি করা হয়েছে, তাদেরকে দেশ থেকে তাদেরকে মানে বহিষ্কার করা হয়েছে। হয়েছে না? প্রথমে মুসলমানরা কোথায় গেছিল? আবিসিনিয়া, হাবশাতে। এরপরে তারা মক্কা থেকে কোথায় গেল? মদিনাতে গেল। নিজের গড় বাড়ি সম্পদ সবকিছু রেখে কোথায় চলে গেল? মদিনাতে গেল। কিসের জন্য গেছে? দ্বীনের জন্য, ঈমানের জন্য, তাওহীদের জন্য। যে কষ্ট আল্লাহ রাসূলকে দিছে, যে কষ্ট সাহাবাদেরকে দিছে, অথচ মক্কা বিজয়ের দিন 630 খ্রিস্টাব্দে যখন মক্কা বিজয় হলো, দেখেন তখন আল্লাহ রাসূল কি বললেন? আল্লাহ রাসূল মক্কা বিজয়ের পরে তিনি শাস্তি দিতে পারতেন না? যাকে তারা কষ্ট দিয়েছে, যার কারণে ঘর থেকে বের হইতে হয়েছে, তিনি কষ্ট দিতে পারতেন না? প্রতিশোধ নিতে পারতেন না? কিন্তু আল্লাহ রাসূল কি প্রতিশোধ নিছে? আল্লাহু আকবার। তিনি বলছে যারা অস্ত্র সমর্পণ করবে তাদেরকে হত্যা করবে না। যারা তাদের অস্ত্র কি করবে? আত্মসমর্পণ করবে, এদেরকে তোমরা কি করতে পারবে না? খবরদার, এদেরকে হত্যা করবে না। যে ব্যক্তি কাবা ঘরের অভ্যন্তরে আশ্রয় নিবে তাকে কি করিও না? হত্যা করিও না। 10,000 সাহাবা নিয়ে যখন মক্কাতে আল্লাহ রাসূল আসলেন, পারতেন তো ওদের বাড়িঘর মিশিয়ে দিতে, যেরকম ভাবে মুসলমানদেরকে মক্কা থেকে বের করছিল, পারতেন তো আল্লাহ রাসূল এদেরকে অনুরূপভাবে শাস্তি দিতে, একটু শায়েস্তা করে নি তারপরে এদেরকে মাফ করে দিব, পারতেন না? কিন্তু কোনো শাস্তি দিছে? বরং তিনি ঘোষণা করে দিচ্ছে যারা আত্মসমর্পণ করবে, অস্ত্র সমর্পণ করবে তাদেরকে হত্যা করবে না। যারা কাবা ঘরের অভ্যন্তরে আশ্রয় নেবে তাদেরকে হত্যা করবে না। যে ব্যক্তি আবু সুফিয়ানের ঘরে আশ্রয় নেবে তাকে তোমরা হত্যা করবে না। যে ব্যক্তি তার নিজের ঘরে আশ্রয় নেবে তাকেও কি করবে না? হত্যা করবে না। আপনি নিজের ঘরে বসে আছেন, দরজা লাগে, দরজা খুলে খবরদার তাকে কি করবে না? হত্যা করিও না। যে ব্যক্তি হাকিম ইবনে হিজামের বাড়িতে আশ্রয় নেবে তাকেও তোমরা কি করিও না? হত্যা করিও না। যে ব্যক্তি এখান থেকে পলায়ন করবে তোমরা তার পিছু দাওয়া করিও না। সুবহানাল্লাহ। কত বড় মনের মহামানব ছিল আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তি আহত হয়েছে খবরদার তাকেও তোমরা কি করিও না? হত্যা করিও না। আল্লাহ রাসূল কি মানব হত্যা করেছেন? করেন নাই। আর আজকে এখন বিশ্ব মরল যারা আছে, যুক্তরাষ্ট্র বলেন, ইহুদি বলেন, ইসরায়েল, আজকে কতভাবে মুসলমানদেরকে কি করতেছে? মারতেছে। কতভাবে দেশকে দেশ কি করতেছে? ধ্বংস করে দিচ্ছে। এটাই কি মানুষের বেঁচে থাকার অধিকার? এটাই কি মানুষের জীবনের নিরাপত্তা? আল্লাহ তাআলা হেফাজত করুক।